নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি নারকেলের একটা মিষ্টি। এই মিষ্টিটির নাম পদ্মচিনি। এটা বানানো খুবই সহজ। আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন। পদ্মচিনি বানানোর জন্য আমি নারকেলটা প্রথমে কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নেওয়ার পর নারকেলের রসটাকে এরকম করে চিপে নিতে হবে। চিপে নিয়ে শুধু ছিবড়েটা নিতে হবে। আমি নারকেল থেকে রসটাকে চিপে নিয়েছি। তারপর আমি এটা গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেম অন করব এবং এটা কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে কন্টিনিউ নাড়াতে হবে। নারকেলের মধ্যে অবশিষ্ট যে জলটা ছিল সেটাকে শুকিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি 2 কাপ মতো চিনি নিয়েছি, মাঝারি সাইজের 2 কাপ মতো চিনি নিয়েছি। চিনি দেওয়ার পর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রাখতে হবে এবং কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। দেখুন পুরোপুরি জল একদম শুকিয়ে একবারে হয়ে গেছে, চানাচুরের মতো একদম হয়ে যাবে। ততক্ষণ অবধি ওয়েট করতে হবে। পুরো ঝুরঝুরে হয়ে যাবে নারকেলটা। কন্টিনিউ নাড়াতে হবে। এই দেখুন একদম চানাচুরের মতো ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমাকে গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে। এই দেখুন পুরো চানাচুরের মতো ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি এটাকে গুঁড়ো করব। এই দেখুন পুরো পাউডারের মতো গুঁড়ো হয়ে গেছে। এবার আপনারা এটাকে রেখে দিতে পারেন, পরে সময় মতো মিষ্টিগুলোকে বানিয়ে নিতে পারেন বা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে 3 চামচ মতো ঘি দেব এবং এলাচের গুঁড়ো দেব। তারপর ভালো করে ময়ান দেব যতক্ষণ না অবধি হাতের মুঠোয় দলা পাকিয়ে যায়। এই দেখুন হাতের মুঠোয় দলা পাকিয়ে গেছে, মানে ময়ামটি সম্পূর্ণ হয়েছে। এবার আমি আমার সুবিধা মতো মিষ্টিগুলোকে বানিয়ে নেব। এরকম একটা ছোট গ্লাস বা বাটি যাই হোক না কেন নেব। তারপর আমি এর মধ্যে ঘি মাখিয়ে নিয়ে এভাবে মিষ্টিগুলোকে ছাঁচে ফেলে দেবো। দেখুন ঠিক এরকম করে মিষ্টিগুলোকে তৈরি করতে হবে। তারপর কিছুক্ষণ কয়েক ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপরে আমার পদ্মচিনি রেডি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ডিপ ফ্রিজে রাখার পর পুরোপুরি সেট হয়ে গেছে এবং মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কেমন লাগলো আর জানাবেন। তাহলে আজকে চলি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।